আজকের এই দিনের জায়গাগুলো এত বেশি সুন্দর ছিল। এই কয়েকদিন কক্সবাজারে এসে যে স্পটগুলোতে গিয়েছি তার মধ্যে আজকের এই দিনের ভিডিওগুলো অনেক বেশি স্পেশাল আর আমার কাছে অনেক বেশি প্রিয়। কিন্তু এই সুন্দর জায়গাতে ঘুরতে গিয়েও আমার সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। আসলে সেটা ভিডিও দেখলেই তোমরা সবাই বুঝতে পারবা। সো চলো এই সুন্দর ব্লগটা তোমাদের সবার সাথে শেয়ার করি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। শুরু হয়ে গিয়েছে সুন্দর রাস্তা, একপাশে পাহাড় একপাশে সমুদ্র। এই রাস্তা দিয়েই আজকে চলে যাব বেশ কয়েকটা স্পট রিভিউ করতে। শুরুতেই চলে গিয়েছিলাম পাটোয়ার টেক। যারা কক্সে গিয়েছেন তারা অবশ্যই জানেন এখানে গেলে কত সুন্দর প্রকৃতি উপভোগ করা যায়। শুধু একটি স্পটই না, আজকে কিন্তু 3-4টা স্পটে ঘুরতে যাব। সো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবা আর বলবা কেমন হয়েছে, আর কে কে এখানে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সত্যি কথা বলতে এখানে গিয়ে আমি খুবই রিস্কের মধ্যে পড়ে গিয়েছিলাম এই পাথরের উপর দিয়ে হেঁটে যেতে। একদম মাঝখানে গেলে খুব সুন্দর ঢেউয়ের সাথে একটা কানেক্টেড হওয়া যায়। তো আমি চাচ্ছিলাম ওখানে গিয়ে খুব সুন্দর ছবি বা ভিডিও করার জন্য, কিন্তু এখানে যাওয়ার জন্য কি পরিমাণ যে হ্যাসেল পোহাইতে হয়েছে পাথরের উপর দিয়ে যেতে বসে আমি বারবার পড়ে যেতে নিছিলাম। এত কষ্ট করে এই জায়গাতে এসে যদি সমুদ্রের কাছেই না যেতে পারি তাহলে কি আর হয় বলো? তো দেখো এখানে সমুদ্রটা কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। এটা ছিল কক্সবাজারে আমার প্রথম ট্যুর। তবে আমি না সত্যি কথা সমুদ্রের প্রেমে পড়ে গিয়েছি, এত বেশি ভালো লাগছে। আচ্ছা, তোমাদের কি পাহাড় নাকি সমুদ্র পছন্দ একটু জানিও তো। আমি তো ভাই সমুদ্র লাভার হয়ে গিয়েছি, আমার এত বেশি ভালো লাগছে, এত বেশি ভালো লাগছে কি বলবো। সমুদ্রের কাছে দাঁড়াইলে কি যে সুন্দর একটা সাউন্ড, ঢেউয়ের সাউন্ড, যেটা এখন আমার কানে এসে লাগে। মনে হচ্ছিল সারা জীবন যদি আমি ওখানে থেকে যেতে পারতাম অনেক বেশি ভালো লাগে। এখানে যাওয়ার পর যখন আমি পানি ধরতেছিলাম কি যে ঠান্ডা পানি ছিল, একদম আমার মনে হচ্ছিল আমার হাত পুরো বরফের মতো হয়ে যাচ্ছিল, এত সুন্দর ঠান্ডা পানি আসতেছিল। সামনে যতদূর চোখ যাচ্ছে শুধু সমুদ্র আর সমুদ্র। এইখানে আমি ভিউটা দেখার জন্য অনেকখানি আগে আসছিলাম, আর আসার পরে দেখো আমার সাথে কি একটা অবস্থা। একটুর জন্য বেঁচে গেছি, আর একটু হলে আমি পড়ে যেতাম এই পানির মধ্যে, জানি না তখন কি হতো। যাই হোক, আল্লাহ বাঁচাইছে। আপনাদের সবাইকে আমি একটা জিনিস বলতে চাই, যারা নেক্সট এখানে যাবেন অবশ্যই একটু সেফলি যায়েন। এই পাথরগুলো পিছলা ধরনের হয়ে থাকে, যার কারণে পা দিলেই পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এদিকে ঘুরতে ঘুরতে লাঞ্চের টাইম হয়ে যায়, আর আমরা চলে আসছিলাম পালঙ্কিতে লাঞ্চ করার জন্য। আর এটা কিন্তু কক্সবাজারের খুবই ভাইরাল একটা রেস্টুরেন্ট। অনলাইনে এটার ভিডিও দেন খাবার দাবার অনেক দেখেছি, তাই ভাবলাম আজকে একটু ট্রাই করা যাক। তবে এখানকার পাহাড়ি মুরগিটা খেতে অনেক বেশি মজা ছিল, বাট আমরা কি কি খেয়েছি সেটা আপনাদের সবার সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওখানে যাওয়ার পর আমার ফোনের চার্জ একদমই শেষ হয়ে যায়। তো ফোন চার্জে লাগিয়ে আমরা খাচ্ছিলাম, যার কারণে খাওয়ার টাইমের ওই ফুটেজটা নেওয়া হয়নি। তো তারপরে লাঞ্চ শেষ করে সোজা চলে যাচ্ছি আরেকটি স্পটে। এখানে আমি আসছিলাম সাম্পানের সাথে ফটোশুট করার জন্য। আসলে এখানে ছবি তোলার অনেক বেশি ইচ্ছা ছিল আমার, তো যার কারণে খুঁজতে খুঁজতে এই বিচের মধ্যে এই একটা সাম্পানে আমি পেয়েছি। তো এখানে গিয়ে ছবি তুলবো। এই বিচে এসে অনেক বেশি ভালো লাগছে, কারণ আশেপাশে মানুষজন একদমই কম থাকে, ফাঁকা থাকার কারণে একদম ইজিলি স্পট গুলোতে খুব সুন্দর মতো ঘোরা যায়। তো তারপরে আমরা এখান থেকে এই বাইকে করে লাল কাঁকড়া বিচের দিকে যাব। তো লাল কাঁকড়া বিচে যাওয়ার জন্য এই বাইকগুলো নিলে অনেক বেশি ভালো হয়। তো বাইকে ঘুরতে ঘুরতেও আরেকটা জিনিস আমি এক্সপ্লোর করছি। যত দূরে চোখ যাচ্ছিল শুধু সমুদ্র, আর এক পাশে ঝাউবন ছিল, দেখতে কি যে সুন্দর। আচ্ছা, এই লাল কাঁকড়া বিচে আপনারা কে কে গিয়েছেন একটু জানাবেন তো। লাল কাঁকড়া বিচে গিয়ে আমি এখানে কাঁকড়ার কোনো ভিডিও নিতে পারি নাই, কারণ ওরা মানুষের পায়ের আওয়াজ পেলে একদম ভিতরের দিকে ঢুকে যায় বালুর ভেতরে। দেখছি এটা অনেক বেশি, কারণ অনেক সময় নাকি লাল কাঁকড়া থাকেও না, আবার অনেক সময় থাকে। তো যাই হোক, লাকিলি দেখতে পারছি আমরা। ওখানে ঘুরে আসার পরে ঝাউবনের দিকে গিয়েছিলাম, আর এই টাইমটাতে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কারণ আজকে সকাল 10টায় বের হয়েছি। প্রায় সারা দিন অনেক বেশি এনার্জি লস হয়েছে। আর আমাদের একটা বড় ভুল হয়ে গিয়েছে, সেটা হলো হিমছড়িতে আমরা সবার শেষে গিয়েছিলাম। আর এখানে গিয়েই অনেক পরিমাণে এনার্জি দরকার, কারণ এখানে বড় বড় পাহাড়, আর এই পাহাড়ের উপরে গিয়েই বেশ কয়েকটা স্পট দেখা যায়। এদিকে যেহেতু আমরা সবার লাস্টে হিমছড়িতে গিয়েছিলাম, তো আমার একদমই এনার্জি হচ্ছিল না, শুধু গলা শুকা আসতেছিল। আর বড় বড় পাহাড়ে উঠতে গেলে কিন্তু অনেক বেশি এনার্জির প্রয়োজন হয়, তো আমি আসলে উঠতেই চাচ্ছিলাম না। তো অনেক কষ্টে উঠলাম, পানি খেতে খেতে আর রেস্ট নিতে নিতে এই জায়গাটাতে এসে পৌঁছালাম। ফাইনালি আমি যে উপরে আসতে পারছি এটাই অনেক। আমি তো ভাবছিলাম আমি যেতেই পারবো না। এখানে আসার পরে এখানে খুব সুন্দর করে একটা ফটো সেশন করার জন্য আই লাভ হিমছড়ি দিয়ে লেখা ছিল, বাট ওখানে এত বেশি ভিড় ছিল তো আমি ওখানে যাই নাই। আমি শুধু এই প্রকৃতিটাকে উপভোগ করতেছিলাম, আর ওই সময়টাতে সানসেট হচ্ছিল, কি যে সুন্দর লাগতেছিল।
এটাই ছিল আজকে আমার সারাদিনের ঘোরাঘুরি। এই জায়গাগুলোতে আপনারা কে কে গিয়েছেন আর আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নেই, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।